নমস্কার সকলকে। সকাল সকাল উঠে আমার কিছু রান্নাবান্না ছিল, সেগুলো সেরে দেখো অনেক জামা কাপড় কেচে ধুয়ে ফেলেছি। এখন ছাদে এসেছি মেলার জন্য। আজকে বরমশাই বাড়ি আছে, তো আজকে একটু কাজের চাপটা একটু বেশিই ছিল। তো দেখো এখানে শুধু এখন আমি বরের জামা কাপড় আর আমার কিছু জামা কাপড় আর আমার ছেলের জামা কাপড় এইগুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, জানো তো, পরিষ্কার আকাশ ছিল আর রোদটাও পুরো ঝরঝরে ছিল। মনে হয় জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তবে মাঝখানে মেলে দেওয়ার পরে জামা কাপড় মাঝখানে এসে যদি একটুখানি উল্টে পাল্টে দেওয়া হয় তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেগুলো মোটা জামা কাপড় থাকে আর কি। ছেলে চলে গেছিলো তার বাবার সাথে চুল কাটানোর জন্য সেলুনে, আর সকাল সকাল বাজার করে আমাকে দিয়ে তারপর ছেলেকে নিয়ে বরমশাই চুল কাটানোর জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমার সকাল সকাল রান্না বান্না একবার করেছি সকালবেলা উঠে, তো আবার দুপুরের আজকে যেহেতু আমার রান্না দুপুরে, তো রান্না বান্না সেরে তারপরে এই জামা কাপড়গুলো কাচা হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি। রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া মাজা, স্নান করা, এখনও অনেক প্রচুর কাজ বাকি ছিল। তবে যাই হোক, আগে তো জামা কাপড়গুলো কেচে দেওয়া হলো, এগুলো আগে শুকিয়ে যাক। সকালবেলা এখানে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ কুলি পাতা আর আলু দিয়ে রসুন ফোড়ন দিয়ে একটা তরকারি করা হয়েছিল। বাকি বন্ধুরা, দুপুরে রান্না করার পরে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এইখানে দেখো একটা ঘ্যাট রান্না করেছিলাম, আর এইখানে তোমার রুই মাছ দিয়ে কুমড়োর ডগা দিয়ে একটা ঝোল করেছিলাম, আর এখানে লাউ ঘন্ট হয়েছিল, আর হয়েছিল ওই যে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি পাতা দিয়ে আলু টালু দিয়ে ভাজা। আর এইখানে ছোটা সকালের ভাত রয়েছে, আর ওইদিকে ভাত বসানো হয়েছে। দিনের শেষে সব জামা কাপড় শুকিয়ে আমি ঘরে নিয়ে আসলাম। দেখো যেগুলো শুকায়নি সেইগুলো আমি সিঁড়ির ঘরের দড়িতে মেলে দিয়ে এসেছি, আর বাকিগুলো ঘরে নিয়ে আসলাম। এগুলো এখন ভাঁজ করে করে রাখছি। আর দেখো আমার পাশে একটা চুটকি ঘোরাঘুরি করবে, সেটা হলো আমার দেওরের মেয়ে। দেখো এক্ষুনি আসবে, এসে ঘুরঘুর ঘুরঘুর করবে আমার পাশে। জেঠি তুমি এটা কী করছো? ওই যে দেখতে পাচ্ছ আমার পাশে কী করছে। জেঠি তুমি এটা কী করছো, জেঠি তুমি এইটা কি সেইটা কি, খালি প্রশ্নর পর প্রশ্ন করতেই থাকবে। কেন করছো? ওই যে এখনই আবার ঠিক দরজা খুলে বেরিয়ে যাবে, আবার দরজাটা ভেজিয়ে রেখে যাবে। ওর মতো ঘুরে বেড়ায়। বিকেলে ছেলেকে পড়তে দিয়ে আসানো হলো ম্যাডামের কাছে। তো এখন আমি ঘরে একাই আছি, তো এই ঘরের টুকটাক কাজগুলো করছি। বড়মশাই হাঁটতে গেছে, এখন বাড়ি এসেই বলবে একটু চা করে দাও, চা করে দিতে হবে। তারপর ওই যে দরজা খুলে বাইরে যাবে। এখন ওর হয়ে গেল ঘোরাঘুরি, ওর হয়ে গেল, বুঝেছ? এক জায়গায় এক ফোঁটাও স্থির থাকবে না। আমি না জামা কাপড় খুব সুন্দর করে ভাঁজ করতে পারি না, যেইটুকু পারি তো সেইভাবেই ভাঁজ করে রাখছি। তো আমার ভাঁজ করা আবার আমার বড়মশাইয়ের পছন্দ হয় না, তো এখন আমার মতো করেই ভাঁজ করে রাখছি। যেহেতু এইগুলো ডেইলি ব্যবহার করা হয়, তো খুব একটা সুন্দর করে ভাঁজ করেও লাভ নেই। হয়তো দেখা গেল কালকে সকালবেলায় এইগুলো আবার পরবে। যেহেতু এইগুলো পরে চুল টুল কাটানো হয়েছিল, তো ওর জন্য আমি
ধুয়ে দিয়েছিলাম। তো আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। দেখো, আজকে প্রথম দিন, তাই তোমাদেরকে এইটুকুই শেয়ার করলাম। পরবর্তীকালে যে ভিডিওগুলো হবে হয়তো একটু বড় হবে। আজকে প্রথম দিন বলে তাই এইটুকুই। টাটা।